এখানে রয়েছে হচ্ছে জ্যান্ত ফলুই মাছ। জ্যান্ত বলতে এটা নাকি মানে লাফাচ্ছিল, মানে একদম টাটকা মাছ। আমি এই ফলুই মাছটা এখন রান্না করব, আর পার্শে মাছটা রেখে দেবো ভাবছি। তো এই দু রকমের মাছ আজকে প্রীতম এনেছে বাজার থেকে, আর তার সাথে নিজের জন্য কিছু আনেনি। ও তো মাছ খায় না, ও জানি না কী খাবে। আমি অনেকবার জিজ্ঞাসা করলাম, তো কিছু একটা আমাকে বানাতে হবে, দেখি কি আছে ফ্রিজে। এখানে ফলুই মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে কেটে নিয়েছি হচ্ছে ফুলকপি, সাথে অল্প করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প একটু আদা রসুন নিয়েছি। তো ব্যাপারটা হলো, আমি ভেবেছিলাম কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ফলুই মাছ করব। আমি কোনো দিনও ফলুই মাছ রান্না করিনি, এটা জাস্ট আমি শুনে নিলাম মার থেকে। কিন্তু পরে দেখলাম বেগুন নেই, তাই জন্য আমি ভাবলাম যে প্রীতমের জন্য একটা কিছু তো করতেই হবে। তো এখানে ডিম সিদ্ধ করেছি, ডিমের ঝোল করব। সেখানে ইউজ করবো এই আদা রসুন আর ফুলকপি ডিম দিয়ে আদা রসুন দিয়ে যেটা ঝোল বানাবো। আর 2-1 পিস ফুলকপি এর মধ্যে দিয়ে দেবো মাছের মধ্যে। আমার একটু ইচ্ছা করছে আজকে সবজি দিতে, আর কালো জিরে দিয়ে আদা দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে এটার একটা পাতলা ঝোল করব। তো প্রীতম যেহেতু মাছের ঝোল খায় না, তাই জন্য এখানে আমি প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। মাম্মা কাকাকে দেখে এত ভয় পেলে হবে? আবার ঘুরে দেখছি আমি আছি না চলে গেছি। কাকা এই দেখ এই দেখ এই দেখ এই দেখ এই দেখ দেখ এই দেখ এই দেখ। এটা কার? এটা তোমার। মা কি কিউট, এটা হেভি কিউট। খুব কিউট। আর এটা পুঙ্কুর। এটা পুচকু। এই পুঙ্কু দেখ, আও এই পুঙ্কু দেখ কাকাই কি এনেছে, কি কিউট। পুঙ্কু দেখ তো, ওরে বাবা কি পছন্দ হয়েছে। আমাদের যাও খাবো, আমাদের যাও খাবো। কাকাই গিফট করেছে। তো গন গিয়েছিল, কোথায় গিয়েছিল গন? দার্জিলিং গেছিল, দার্জিলিং গেছিল, তাই তো গন। দেখ, আর এটা আমার জন্য এনেছে পুঙ্কু। এ পুঙ্কু তুই এটা পড়বি, পড়বি? এটা দেখছে দেখো না। আর এটা হচ্ছে দাদার জন্য এনেছে। কি দরকার ফলটা, কাকাটা পাগল হয়ে গেছে। ঘুরতে গেলে এত কিছু আনতে হয় না। মজা পেয়েছে, এটা দেখে মজা পেয়েছে। এদিকে চোখই যাচ্ছে না। মাম্মার জিনিসগুলো তোমার বেশি পছন্দ হয়। এটা তুমি নেবে? কি বললে? মাম্মার জিনিসগুলো বেশি পছন্দ হয়। নেবে এটা তুমি? এবারে মাম্মার ড্রেসগুলো সবই নিয়ে নেবে তুমি, জানি আমি, বুঝতে পারছি। না, এরপরে তোর ড্রেসগুলো আমি ট্রাই করবো, তুই আমার ড্রেসগুলো ট্রাই করবি, ঠিক আছে? নেবে এটা? কাকাইকে থ্যাংক ইউ বলো আগে। নেবে এটা? কাকাইকে থ্যাংক ইউ বলো। নেবে এটা? গুলি না 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 না, ঠিক আছে ঠিক আছে, চশমার জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বলবে না কাকাইকে, বলবে যে ভয় দেখিয়েছো তার বদলে নিচ্ছি আমি। আচ্ছা নিন, থ্যাংক ইউ বলতে হবে। নিন নিন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। গনের চশমাটার জন্য ধরতে পারছো না? ব্যাপারটা হচ্ছে ওর এটা ওই নেওয়ার ইচ্ছা, আবার ওকে দেখেও ভালো লাগছে। আচ্ছা এনো এনো, বুঝছো? ওকে গুজু 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 গুজু। এটা একটু নাও, এই যে নিয়ে গেল। নিয়ে না নিয়ে নে। বাই বাই। তাকিয়ে রয়েছে। টাটা। রিঅ্যাক্ট করছে না। আমি নিজেই ভয় লাগছে যা করবে। এই পুঙ্কু কার কোলে উঠেছিস? পুঙ্কু, এই পুঙ্কু কার কোলে উঠেছিস? আবার দেখে দেখে নিচ্ছে। পুঙ্কু কার কোলে উঠেছিস? পুঙ্কু এতক্ষণ ভ্যাগা করলে আর কিছু সুন্দর করে নেবে। একটু অন্ধকার হলেই চোখগুলো এরকম বড় বড় করে রসগোল্লার মতো করে ফেলে। দিদিসে, হ্যাঁ এটা কি করলি, কি করলি এটা? এ বাবা, লজ্জা লজ্জা, সবাই শুনলো তো মাম্মা? অ্যাকচুয়ালি বেবিদের চোখের জন্য লাইটটাও যেহেতু অতটা ভালো না, তার জন্য আমি ঘরে খুব মানে চেষ্টা করি একটা লাইটই জ্বালিয়ে কাজকর্ম করতে। আর ওই সন্ধ্যাবেলা নয় 8:30-9টার থেকে আমি একদমই নাইট ল্যাম্প জ্বালিয়ে রাখার চেষ্টা করি, যাতে ও মানে আলাদা করে ডিফারেন্সটা বুঝতে পারে, ডে আর নাইটের ডিফারেন্সটা। কিছু বলবে?
মাম্মা আমি একা একা মাম খেলাম, তুমি কবে খাবে? আমার সাথে মাম কবে খাবে তুমি? আমার পার্টনার কবে হবে তুমি? আই এম ওয়েটিং ফর দ্য ডে যখন তুমি আর আমি একসাথে মাম খাবো, ঠিক আছে মাম্মা? ইয়ে তুলো দিয়ে গরম জল দিয়ে ওয়াইপ করিয়ে তারপর ড্রেস চেঞ্জ করিয়ে ফিট করিয়ে আমি এখানে পঙ্কুকে শুইয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে। এখন আমি যাব গিয়ে জাস্ট স্নানটা করবো। এখন বাজে অলমোস্ট, দেখো বাজে হচ্ছে এখানে 4:30, 5:30, তার মানে বাজে হচ্ছে 4:30, 1 ঘন্টা ফার্স্ট এই ঘড়িটা। তো এখন আমি গিয়ে স্নান করবো। মাম্মা ওই দেখো কোথা থেকে একটা বাটারফ্লাই ঢুকেছে আমাদের ঘরে, জানি না, বাট আমি ভাবছি পুঙ্কু না ভয় পায় হঠাৎ করে আসলে। যাই হোক, এই যে আমি রান্না করে এই অবস্থা করেছি ড্রেসে সুন্দর করে হলুদ মাখিয়ে। আর আমি এখনও স্নান করার সময় পাইনি, কারণ কি পুঙ্কুকে ঘুম পাড়াচ্ছিলাম। আমি এখন স্নান করব, স্নান করে ফ্রেশ হয়ে একটু হয়তো বসবো, একটু মি টাইম এনজয় করার সময় হবে। কারণ এই যে পুঙ্কু মাম্মা একটুখানি ঘুমিয়েছেন। সারাদিন ধরে অফিসের কাজে এতটা বিজি যে 5 মিনিট শ্বাস নেওয়ার টাইম পাচ্ছিলাম না। তো ফাইনালি মোটামুটি কাজটা একটু কমপ্লিট হয়েছে, কাছাকাছি এসছি আর একটু ফ্রি হয়েছি। তো খাওয়া দাওয়া তো করেছিলাম কোনোভাবে, বাট তারপর আর স্নান করার টাইম পাইনি। এখন গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো। চন্দ্রানী সবে স্নান টান করে এলো, আর এখানে পঙ্কুলা ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। এবং গোলু স্নান করে এসে দেখি ও অলরেডি জেগে গেছে। যা জেগে ও লেফট রাইট ছাদে যাবে? হা করে দেখছে এগুলো কি জিনিস, খায় না মাথাতে। আমার তো নেই মাম্মা, তোমারও হবে, তোমারও লম্বা লম্বাই হবে। হ্যাঁ, তোমার অনেক চুল মাম্মা। ছাদে যাবে নাকি? এখন তো অনেকটা মনে হয় অন্ধকার হয়ে গেছে। অন্ধকার মোটামুটি অন্ধকারও হচ্ছে। কালকে একটা মুভি দেখা স্টার্ট করেছিলাম, সেটা এখনো শেষ করতে পারিনি। আজকে যে এখনো অবধি টাইম পাইনি, তো এখন একটুখানি দেখবো, যদি চা খেতে খেতে একটু দুজনে মিলে মুভি টুভি দেখে একটু টাইম স্পেন্ড করবো, ইচ্ছে আছে। তুমি খাবে? The smirking smile. জিক্কি 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 মাম্মা জিক্কি। মাম্মা একটু আগে আমি এরকম আহ্লাদ করা হচ্ছে। এত হাসছে ও অফ ক্যামেরা খুব ভালো পারফরমেন্স করে, খুব হাসে, খেলে, ন্যাচারাল লাগে। ক্যামেরার সামনে কি হয়েছে? লাইক ফাদার লাইক ডটার। মাম্মা দেখেছিস আমাদের বদনাম হচ্ছে, আর তুই এখনো কিছু বলবি না তাহলে? ক্যামেরার পেছনে ওর ইমোশন গুলো থাকে, আর ক্যামেরাটা অন হলেই ও সব ইমোশন চলে যায়, ও ফেক হয়ে যায় পুরো। আর কোনো মাম্মা দেখেছিস আমাদের বদনামটা আমাদের ঘোচাতেই হবে কিন্তু। ঘুমাও মাম্মা, ঘুমাও, জলদি জলদি ঘুমাও। ঘুম চলে এসছে চোখে, চোখে ঘুম চলে এসছে। ঘুমাবে। তারপরে খেয়ে তারপরে মাছ রান্না করে ফেলে দিল না, দেখো যেটা তোমার ওইটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। একদম জ্যান্ত করি মাছ, সেটাও। গুড মর্নিং, কি রান্না হচ্ছে? এখন হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি। এবার এইটুকু চাল ছিল, আমি দেখলাম এইটুকু চাল আছে, আমাদের দুজনের হয়ে যাবে, তো একটু খিচুড়ি করি আজকে, ওই ভোগের খিচুড়ির মতো। সাথে হচ্ছে বেগুন ভাজা, আর এইগুলো সবজিতে যাবে। কালকে রাত্রিবেলা পুঙ্কুলু এত বদমাইশি করছে, এত দুষ্টুমি করছিল। নর্মালি কি হয়, চন্দ্রানী 5 মিনিট নিয়ে ঘুমালেই ও ঘুমিয়ে পড়ে। কালকে ও প্রায় 30 মিনিটস ট্রাই করেছে, কোনোভাবে ঘুমাচ্ছিল না। ইভেন আমি লাস্টে ট্রাই করলাম যে দেখি ওর কাছে যখন ঘুমাচ্ছে না, যদি চেঞ্জ করলে একটু ঘুমায়, তাতেও ঘুমাচ্ছে না। মানে ওর বিহেভিয়ারে এমন চেঞ্জেস আসছে, একটু বড় হচ্ছে আরো দুষ্টুমি বাড়ছে। তো অনেকক্ষণ করার পরে রাত প্রায় 11:30 12টা, বলো কটা শোন, সেই 12টা নাগাদ গিয়ে ঘুমিয়েছে। মানে তার
তারপরে গিয়ে ঘুমিয়ে তারপরে অনেক চেষ্টা করা হয়েছে, আমি করেছি, চন্দ্রানী করেছে, তারপরেও ঘুমাচ্ছে না। নর্মালি চন্দ্রানীর কাছে কি হয় যে ওর কাছে গিয়ে একটুখানি শুলেই ঘুমিয়ে পড়ে, ও কোলের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে আর ঘুমিয়ে পড়ে। কালকে কোনোভাবে ঘুম পাড়ানো যাচ্ছে না, তো আলটিমেটলি সেই জন্য আর ব্লগটা এন্ড করা হয়নি। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর এই খিচুড়ির একটা মিনি ব্লগ আসছে আলাদা করে, সেটা দেখতে ভুলো না। চলো টাটা, বাই বাই।